এই ভিডিওতে আমি লাইক কমেন্ট শেয়ার চেয়ে নিজেকে আমি ছোট করব না, কারণ গোবিন্দর ভিডিও গোবিন্দ যাকে যাকে দেখাতে চাইবে তার কাছেই ভিডিওটা পৌঁছাবে, তারাই। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমাদের বাড়িতে একটা তোমার ভগবত পাঠের আয়োজন করা হয়েছিল। কেন সেটা আমি বলি। আমাদের এখানে আমাদের পাড়ায় প্রত্যেক মাসে একবার করে ভগবত পাঠ হয়, ঠিক আছে? আমরা আয়োজন করি আমাদের পাড়ায় লোকজন মিলে। তো কথা হচ্ছে প্রত্যেক মানে মাসে দুটো করে একাদশী আসে। তো সেকেন্ড মানে একটা একাদশী পার করে আরেকটা একাদশী মানে পরের দিন যেটা দ্বাদশী যেটা বলে, তো সেই দিন আমরা একটা ভগবত পাঠের আয়োজন করি। তো সেই আয়োজনটা প্রত্যেক বছর রাস্তায় হয়, ঠিক আছে? তো এবছর আর রাস্তায় হয়নি, এবছর আমাদের ছাদে করতে হয়েছে। দেখতে পাচ্ছ প্যান্ডেল করেছি, সব ভালো। সকাল থেকে খাটাখাটনি করে প্যান্ডেল করা হয়েছে, কিন্তু ভগবানের এমনই লীলা কি বলবো তোমাদের। মানে আমাদের এই ছাদটা পুরো মানে মানে সব ভক্তবৃন্দ সব বসেছিল, ঠিক আছে? এখন দেখো সব জল। সেই সন্ধ্যের থেকেই বৃষ্টি হচ্ছে। যেই ভগবত পাঠটা শুরু হয়েছে সেই সময় এত বৃষ্টি নেমেছে, চারিদিকে হাওয়া ঠাওয়া, দেখো এত হাওয়া দিচ্ছে কি বলবো তোমাদের। মানে সব কিছু ভালো। ভগবান, আমি একটা জিনিস দেখলাম, ভগবান আমাদের পরীক্ষা নিতে চেয়েছে যে দেখি আমার ভক্তরা কতটা সহ্য করতে পারে, আমার পাঠ করতে পারে কিনা। আমরা জিতেছি, ঠিক আছে? এখানে ছাদে হয়তো হয়নি, বাট সেটা হয়েছে তোমাদের নিচে নিচে আমার ঘরে, যেটা আমি সেই ক্লিপটা তোমাদের দিয়ে দেবো, দেখে নিই। তো সবাই কেউ বাড়ি যায়নি, সবাই সবার প্রসাদ নিয়ে তারপরে সবাই বাড়ি গেছে। খুব সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। তো কালকে, আজকে হচ্ছে তোমার আজকে কী বার? আজকে সোমবার, কালকে মঙ্গলবার। মঙ্গলবার হচ্ছে আমাদের বাড়িতে আরেকটা অনুষ্ঠান আছে, সেটা হচ্ছে বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছে, সেটাও কালকে হবে। তো ভাবছিলাম ছাদে এই প্যান্ডেলে এক প্যান্ডেলেই সব কিছু কাজ হয়ে যাবে, বাট সেটা তো আর হবে না। সেটা আর কি করে হবে? তো এই বৃষ্টির মধ্যে তো গেল। এই বৃষ্টি দেখো সব দিক দিয়ে জল। এখানে আয়োজন করা হয়েছিল, এখানে খুব সুন্দর একটা মানে দেখতে খুব সুন্দর লাগছিল, বাট কি করবো, ভগবানের লীলা। ভগবান চাইনি ছাদের মধ্যে করতে, সবার ধৈর্য পরীক্ষা করতে চেয়েছে। ঠামা, তোমার তোমার তাহলে কালকে হবে বৈষ্ণব সেবা ছাদে দেবে এই বৃষ্টির মধ্যে? একই প্যান্ডেল। আমরা আমরা ভেবেছিলাম যে এই একই প্যান্ডেল হয়তো সব কিছু হয়ে যাবে, বাট এই বৃষ্টিটা এসে পুরো তছনছ করে দিয়েছে। তছনছ করে দিয়েছে পুরো বৃষ্টিটা এসে। বিশ্বাস করো, ভেবেছিলাম সারাদিন বৃষ্টি হয়নি, সারাদিন বৃষ্টি হয়নি, কালকেও বৃষ্টি হয়নি। বৃষ্টিটা শুরু হয়েছে যখনই ভগবত পাঠটা শুরু হয়েছে, তখনই বৃষ্টিটা চালু হয়েছে। মানে তুমুল বৃষ্টি, এমন বৃষ্টি নয় যে টুকটুক অল্প অল্প করে পড়ছে। দেখতেই পাচ্ছ, জল দেখে বুঝতেই পারছো কতটা বৃষ্টি হয়েছে। দেখো ওদিকে মানে কি বলবো তোমাদের, দেখো এদিকে জল ভর্তি হয়ে গেছে পুরো ছাদে, সব দিক ভিজে গেছে। এবার বলো, টিপ টিপ করে যদি বৃষ্টি পড়ে তাহলে কি এতটা ভেজার কথা কি ছাদ? সেইভাবেই বৃষ্টি এসছে। আর এতটা হাওয়া দিয়েছে, এত পরিমাণ হাওয়া দিয়েছে, বুঝতেই পারছো। দেখো সব দিক দিয়ে তাঁবু দিয়ে ঘিরা, ঠিক আছে? তাও দেখো পুরো ছাদ ভেজা, সব কিছু ভিজে গেছে। এখানে কত সুন্দর, এটা হচ্ছে আমার একটা সোফা। আমার একটা সোফা কাম বেড বানাচ্ছিলাম আমার জন্য। তো সেটা সবে সোফাটা রেডি হয়েছিল, তো সেটা ভালো কাজে লেগে গেছে, ভালো। তো সেটা দেখতে পাচ্ছ, এখানে সব কিছু আছে, সব মানে খুব সুন্দর আয়োজন করা হয়েছিল, বাট আয়োজনটা পুরো মাটি হয়ে গেল। এই জায়গাটা মাটি হয়ে গেল যেই তো হলো, বাট নিচে আমরা ভালোভাবে আবার করেছি। সবাই সব ভক্তরা ছিল, খুব সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। প্রসাদ তো কালকে আমাদের বাড়িতে আরেকটা অনুষ্ঠান করা হবে, সেটা হচ্ছে বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছে। তো কালকে আরও বেশি। এই যে ঘটনাটা হলো, এই ঘটনার থেকে একটা জিনিস শেখার কি জানো তো? খুব জিনিস, একটা ভালো জিনিস শেখার। মনে যদি ভক্তি থাকে না, ঝড় বৃষ্টি মানে মনে যদি ইচ্ছা থাকে করার, তো ঝড় বৃষ্টি তুফান যা খুশি চলে আসবে না কেন হবেই। যদি তোমার ইচ্ছা থাকে মনের ভিতরে, তাহলে হবেই। তেমনই আজকে আমাদের ভগবান সেটাই দেখাতে চাইলো, আমার যেটুকু মনে হলো, যেটাই বোঝাতে চাইলো আমাদের সবাইকে। তো যাক, ভালোই হলো, সব কিছু ভালো মন্দ মিটে গেছে। দেখো বৃষ্টি আর থামার আর নাম নেই, সেই যে চালু হয়েছে আর থামেনি, আর এখনো পর্যন্ত থামেনি। আর জানি না রাত্রেবেলা থামবে কিনা, বাট কালকের দিনটা দেখা যাক আবার কি হয়। কালকের দিনটা তো বড় অনুষ্ঠান, আরও লোকজন বেশি আসার কথা। তো দেখা যাক কালকের দিনটা কী হয়। বৃষ্টি যদি কমে যায় তো ভালো, আর না হলে এই তাঁবু সকালবেলা খুলে ফেলতে হবে আবার। নাহলে এর ভিতরে করলে তো আবার তাঁবু টাবু জল টল লেগে সব হাওয়ায় উড়ে টুড়ে যেতে পারে। তার জন্য রিস্ক নেবো না। ঘরের ভিতরে যেমন আজকের দিনটা, যেমন ঘরের ভিতরে সব কিছু হয়ে গেছে সুস্থভাবে। যেমন কি আমি বলছিলাম যে আমাদের কালকে একটা বৈষ্ণব সেবার আয়োজন করা হবে। তো কথা হচ্ছে আজকের দিনটা যেভাবে গেল, কালকের দিনটা কীভাবে হবে জানি না। ওই একটা রান্নাবান্নার ব্যবস্থা করার কথা, রান্নাবান্নার ব্যবস্থা করা হয়েছে। তো সেমনভাবে বাজার সদাই সব কিছু কমপ্লিট, ঠিক আছে? আজকেও হয়েছে, আজকে খিচুড়ি প্রসাদ হয়েছিল, কালকে একটু বসে ভাত ডাল খাওয়ানোর ব্যবস্থা হবে। যত রাত বাড়ছে তত আকাশের গুরুম গুরুম শব্দটাও বেড়ে যাচ্ছে। কালকে যে কি হবে মানে সেই চিন্তা করছি। লোকজন কিভাবে কি সামলাবো। যাক, গোবিন্দ ভগবান দেখে নেবে। ভগবানের পুজো, ভগবানেরই ভক্ত সবাই আসবে।
ভগবান দেখে নেবে, দেখা যাবে কালকে কি হবে। আজকের দিনটা তো ভালোভাবে কেটে গেছে, ব্যাস এইটুকু। কালকের দিনটা কালকের দিন দেখা যাবে, ভগবান যদি চায় ভালো মতো। আর সব থেকে বড় কথা হচ্ছে, ভক্তরা চাইলে ভগবান কি কোনোদিনও আটকাতে পারে? ভক্তরা যদি মন থেকে সব কিছু করতে চায় তাহলে কি ভগবান আটকাতে পারে? আর ভগবান চাইলেও কোনোদিন আটকাবে না, কারণ ভক্তদের ভক্তিটাই হচ্ছে সে চায়। তো আজকে হচ্ছে ভক্তরা যেমনভাবে চেয়েছে সেমনভাবে ভগবান নেয়নি। আজকে ভগবান নিজের মতন করে ভক্তদের কাছ থেকে পুজোটা নিয়ে নিয়েছে। তো এই ভিডিওটা আর বেশি বড় করবো না। এই ভিডিওতে আমি লাইক কমেন্ট শেয়ার চেয়ে নিজেকে আমি ছোট করবো না, কারণ গোবিন্দর ভিডিও গোবিন্দ যাকে যাকে দেখাতে চাইবে তার কাছেই ভিডিওটা পৌঁছাবে, তারাই দেখবে। এবং এত ঝড় বৃষ্টি হয়েছে, মানে কি বলবো, সন্ধ্যের থেকে ঝড় বৃষ্টি হয়েছে। একটা আজব জিনিস কি জানো তো, এই যে এইখানে যে প্রথম থেকে যে মোমবাতি মানে প্রদীপটা জ্বালিয়েছিল, এই প্রদীপটা তখন থেকে সেইভাবেই জ্বলছে, একবারও বন্ধ হয়নি। এত হাওয়া দিচ্ছে, এখানে বৃষ্টির জল ছাট করছে, হাওয়া দিচ্ছে, তো একবারও বন্ধ হয়নি। এটাই হচ্ছে লীলা, এটাই হচ্ছে ভগবানের লীলা, দেখে নাও। তো ভালো কথা, সবাই যাওয়ার আগে কিন্তু রাধে রাধে বলাটা ভুলো না। রাধে রাধে।